আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। নাম তার আব্দুল কাদির। মেট্রিকের গণ্ডি পার না করলেও কাজ করেছেন ধনকুবের মুসা বিন শমশের ও ক্যাসিনো কাণ্ডে জড়িত জিকে শামীমের আইন উপদেষ্টা হিসেবে। সেখানেই থেমে থাকেননি তিনি, নিজেকে পরিচয় দিতেন অতিরিক্ত সচিব হিসেবে। এমন পরিচয়ে বিভিন্ন জনকে চাকরি দেয়া ও সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। এমন অপকর্মের অভিযোগের ভিত্তিতে রাজধানীর গুলশানে পরিচালিত অভিযানে মূল হোতা আব্দুল কাদির সহ ৫ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় অবৈধ অস্ত্র। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। প্রতারণামূলকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইডি কার্ড বানিয়ে, ভিজিটিং কার্ড বানিয়ে, গাড়িতে স্টিকার এবং ফ্লাক্স টেন্ট লাগিয়ে নিজেকে জাহির করতেন অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়। ৭ই অক্টোবর আমাদের গুলশান বিভাগ তার একযোগে কারণ বাজার, মিরপুর এবং গুলশানে ধারাবাহিক অভিযান চালিয়েছে। অতিরিক্ত সচিব ভুয়া আব্দুল কাদের ১৭টা প্রপার্টিজের চেয়ারপারসন এবং তার দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী ছোয়া, অফিস ম্যানেজার শহীদুল আলম এদেরকে গ্রেপ্তার করেছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ফরিদপুরের সদরপুরের পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদে যৌথ অভিযান পরিচালনা করে জেলা মৎস্য অধিদপ্তর ও সদরপুর উপজেলা প্রশাসন। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকারের দায়ে ৫৩ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ৯০,০০০ মিটার কারেন্ট জাল ও ১ মণ মা ইলিশ। আটককৃত জেলেদের মধ্যে ৪৭ জনকে বিভিন্ন মেয়াদের সাজা ও বাকি ৬ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। মা ইলিশ রক্ষার জন্য যে একটি টাইম লাইন দিয়েছে, আমরা সেটি প্রতিপালন করার জন্য আজকে উপজেলা মৎস্য অফিসার, আমি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ মিলে রাত ১টা থেকে অভিযান পরিচালনা করি। এই অভিযানের সময় আমরা মোট ৫৩ জন জেলেকে অ্যারেস্ট করতে সক্ষম হই। টাঙ্গাইলের নাগরপুরের শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার ১৩১টি পূজা মণ্ডপে মানবিক কর্মসূচির আওতায় বিতরণ করা হলো জিআর চাল। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাতি জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ অন্যান্যরা। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কুমিল্লা লাকসামে অনুষ্ঠিত হলো এক উন্মুক্ত আলোচনা ও মত বিনিময় সভা। বিকেলে লাকসাম থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবা উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। শনিবার সকালে উৎসব মুখর পরিবেশে জেলার শেখ হাসিনা সেনানিবাসে এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ৭ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান সহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাবৃন্দ ও বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছে ছোয়া খন্দকার। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলায় ক্ষতিগ্রস্ত রেলওয়ে স্টেশন পুনঃসংস্কার ও অবিলম্বে সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অনুষ্ঠিত হল মানববন্ধন ও সমাবেশ। শনিবার সকালে জেলা স্টেশনের প্ল্যাটফর্মে নাগরিক ফোরামে ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনটির জেলা সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে এতে বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। ময়মনসিংহের ফুলবাড়িয়ার এনায়েতপুর ইউনিয়ন, এই ইউনিয়ন পরিষদের নামেই ১৯৬৬ সালে কেনা জমি ১৬% অংশে ভবন নির্মাণ করছেন একটি রাজনৈতিক দলের প্রভাবশালী এক নেতা। এরই প্রতিবাদে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। উপজেলা প্রশাসনও দিয়েছে সমাধানের আশ্বাস। রাজনৈতিক নেতা আর চেয়ারম্যানের এমন মুখোমুখি অবস্থান নিয়ে ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১৯৬৬ সালে ইমতাজ আলী নামের এক ব্যক্তির কাছ থেকে এনায়েতপুর ইউনিয়ন পরিষদের নামে ১,০০০ টাকা সাব কবলায় কেনা হয় ৬৬% জমি। দীর্ঘদিন ধরে জমিটি ইউনিয়ন পরিষদের দখলে থাকলেও সম্প্রতি ১৬% জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন একটি রাজনৈতিক দলের ইউনিয়ন সভাপতি বুলবুল হোসেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রায় সময় মারমুখী অবস্থানের ঘটনা ঘটছে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও বুলবুল হোসেন সমর্থকদের মধ্যে। এই দখলদারির প্রতি আমরা তীব্র প্রতিবাদ জানাই, যেন ইউনিয়ন পরিষদের জমি ইউনিয়ন পরিষদে ফেরত পায়। 16 জমি বিআরএস হয়েছিল ইউনিয়ন পরিষদের নামে, আর বাকি অন্য 2-3 ব্যক্তির নামে হয়ে গেছিল। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব পরে সে ওই যাদের নামে বিআরএসটা হয়েছিল তাদের কাছে আবার সে দলিল করে আনছে। তবে জমি বেদখলের অভিযোগ অস্বীকার করে বুলবুল হোসেন জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন চাওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। কাজ এই কর্নারের যে পিলারটা নিয়ে তাদের আপত্তি আছে। আমার জানা মতে 1 ইঞ্চিও পরিষদের জায়গার মধ্যে আমরা গড় করি নাই। আমরা আরো 2 ফুট পিছাইয়া আমাদের জমিনে সীমানা থেকে 2 ফুট পূর্ব সাইডে আমরা গড় করছি। ইউনিয়ন পরিষদের জমিতে ভবন নির্মাণের কাজ বন্ধের নির্দেশনার কথা জানিয়ে খুব শীঘ্রই জমি মেপে সীমানা নির্ধারণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। হ্যাঁ, ইউনিয়ন পরিষদের জমি, এটা তো ওনার সাথে কথা হয়েছে, চেয়ারম্যান সাহেব একটা অভিযোগ দিচ্ছে, তার থেকে এটা তো বন্ধ আছে, এটা মাপযোগ হবে, তারপর এটা সমাধান হবে। ওনারা যেহেতু আবেদন দিবে, 2 পক্ষ চেয়ারম্যান একটা আবেদন দিয়ে গেছে, উনি একটা আবেদন দিলে তারপর আমরা সার্ভে পাঠাবো। সংঘাত নয়, প্রয়োজন দ্রুততার সমাধান। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমানা নির্ধারণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে যথাযথ কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয়দের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের তারাশের মাধাই নগর গ্রামে অভিযান চালিয়ে 20 লিটার চোলাই মদ সহ 3 মাদক কারবারিকে আটক করে র্যাব। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়। শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 12 মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কেউচি এলাকায় অভিযান চালিয়ে 10 কোটি টাকা ক্রিস্টাল ম্যাথ আইস সহ 2 মাদক কারবারিকে আটক করে সাতকানিয়া থানা পুলিশ। অভিযানকালে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ীদেরকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাতকানিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জেকো। এবার কৃষি সংবাদ। পাবনার ঈশ্বরদীতে আগাম জাতের শিম চাষ করে ভাগ্য ফিরিয়েছেন অনেকেই। তবে অতিরিক্ত মাত্রায় কীটনাশক প্রয়োগের ফলে জমি হারাচ্ছে উর্বরতা। অপরদিকে বাজারে ভালো দাম থাকলেও ফলন কম হওয়ায় শিম চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। কৃষকদের অভিযোগ, কৃষি অফিসের পক্ষ থেকে পাচ্ছেন না কোনো ধরনের সহযোগিতা। পাবনার ঈশ্বরদী থেকে বায়েজিদ বোস্তামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। একসময় পাবনার ঈশ্বরদী উপজেলায় আগাম জাতের শিম চাষ করে লাভবান হয়েছেন কৃষকরা। বর্তমানে ভালো ফলন না পাওয়ায় শিমের আবাদ কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে এ উপজেলায়। কৃষকদের অভিযোগ, স্থানীয় কৃষি অফিসের পক্ষ থেকে কোনো কর্মকর্তা মাঠ পর্যায়ে পরিদর্শনে আসছেন না। এছাড়া তাদের সঙ্গে বারবার যোগাযোগ করেও পরামর্শ পাচ্ছেন না তারা। ফলে অসাধু কীটনাশক ব্যবসায়ীদের পরামর্শে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগে উর্বরতা হারাচ্ছে ফসলি জমি। আর তাই খরচের পরিমাণ বেড়ে গেলেও কমে গেছে শিমের ফলন। এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিম চাষিরা। অনেকে বলছেন পরবর্তী বছর থেকে আর শিম চাষ করবেন না তারা। ফলন এখন আগে সেরকম ছিল, এখন তার 4 ভাগের 1 ভাগও নেই। কৃষি অফিসাররা আসে নাকো, দেখে নাকো, টাইম মতন পাইনি। ওরা যে এখন ডিলার কাজ যায়, ডিলার যেটি যায় সেটি নিয়ে আসি মারি, লাভবান হতে পারিনি। অতিরিক্ত সার প্রয়োগের কারণে মাটি নষ্ট হয়ে গেছে, এই কারণে এসব সিমের আবাদের এসব মাঠে হচ্ছে না। গত আগে এই বিঘা সিম তুলতে 20 মণ 25 মণ হারে সিম তুলতে, এখন সিমের না বিঘা 5 মণ। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে কৃষকদের সঠিক পরামর্শ প্রদানের কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের কাছে অভিযোগ আসে, আমরা অবশ্যই তার তদন্তপূর্বক আমরা অবশ্যই ব্যবস্থা নিই। কীটনাশকের ব্যবহারটা কমিয়ে এনে নিরাপদ উপায়ে ফসল উৎপাদনের জন্য বিভিন্নভাবে উৎসাহিত করছি। আমরা প্রদর্শনী করছি, মাঠ দিবস করছি। এগুলোর মাধ্যমে আমরা কৃষকদেরকে নিরাপদ উপায়ে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই সিম ফসলটা উৎপাদন করা যায় সে বিষয়ে আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করছি। কৃষি অফিসের তথ্য মতে ঈশ্বরদী উপজেলায় এবছর শিমের আবাদ হয়েছে 1520 হেক্টর জমিতে। শিম চাষিদের সুদিন ফিরিয়ে আনতে নিয়মিত তদারকির পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ প্রদানের দাবি জানিয়েছেন কৃষকরা। মুস্তাফা কামাল তোহা, আনন্দ টিভি, কৃষি ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।